نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে নিবেদিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে, আল্লাহ তাআলার অনুগ্রহে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকে উপস্থিত হতে পেরেছি। রমাদান মাসে রোজা রেখে, সিয়াম রেখে সেই মহান প্রতিপালকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। তার প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শান্তি অবতীর্ণ হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের প্রতি এবং আলেম ওলামাদের প্রতি, যারা যুগে যুগে ইসলামের জন্য কাজ করে গিয়েছেন, হাতে কলমে জবানে। শান্তি অবতীর্ণ হোক মুমিন মুমিনা ভাই বোনদের প্রতি, যারা দুনিয়ার জীবন শেষ করে পরকালীন জীবনে পাড়ি জমিয়েছেন। সেই সাথে সাথে আমরা আরো প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের উপর টিকিয়ে রেখে আমলের সাথে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আমরা রমাদান মাসে পদার্পণ করতেছি। আজ হচ্ছে রমাদান মাসের অর্ধেক দিন, অর্ধ মাস, 15 রমাদান যাচ্ছে। তো আমাদের উচিত, 16 রমাদান যাচ্ছে, আমাদের সময় কিন্তু রমাদান যখন প্রথম আসে তখন আমরা রমাদানের ফজিলত নিয়ে আলোচনা করেছি, রমাদানের মর্যাদা নিয়ে আলোচনা করেছি, অনেক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, শুনেছি। কিন্তু রমাদান আমাদের প্রায় শেষের দিকে। যখন রমাদানের প্রথম রমাদান শুরু হয় তখন আমরা বলি 1 রমাদান হলো। যখন 2 দিন হয়, 4 দিন হয়, তখন বলি 4টা হলো। 10 রমাদান গেল, 10 রমাদান হলো। যখন 15 রমাদান শেষ হয়ে যায় তখন আমরা বলি আর এত রমাদান আছে। তখন আর বলি না যে হলো, আর 10টা বাকি আছে, আর 5টা আছে, আর 3টা আছে, আর 2টা আছে, এরকম বলে থাকি। তো আমাদের বলা শুরু হয়ে গেছে যে আর হয়তো বা 14টা আছে, হয়তো বা 13টা আছে, কেন অর্ধেকটা কি হয়ে গেছে, পার হয়ে গেছে। রমাদান যেমন আসলো, রমাদান তেমন পার হয়ে চলেও যাচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আমি আপনি কি আল্লাহ তাআলার কাছে ক্ষমা নিতে পেরেছি যে অর্ধেক চলে গেল? ক্ষমা কি আল্লাহর কাছে চেয়েছি? আল্লাহ কি আমাকে আপনাকে ক্ষমা করেছে? যদি ক্ষমা নিতে না পারেন তাহলে আপনি হতভাগা। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমাদান মাস চলে গেল কিন্তু সে ক্ষমা পেল না। রাগিবা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত, ধুলায় মলিন। তাহলে আপনি চিন্তা করুন, রমাদান মাস তো অর্ধেক পার হয়ে 16 রমাদানে আমরা আছি আজকে বর্তমানে। আমার আপনার পাপ ক্ষমা হচ্ছে কিনা?
আল্লাহ তাআলা পাপ ক্ষমা করছেন কি? আপনি কত বড় পাপ করেছেন, কত বড় পাপী, এই সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের রমাদানের আলোচ্য বিষয় ইস্তিগফার, তাওবা, সেই সাথে সাথে ইতিকাফ, লাইলাতুল কদর। তিনটা বিষয়ের উপর আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনব এবং আল্লাহ তাআলার মহিমা, আল্লাহ তাআলার বড়ত্ব, এগুলোকে আমরা স্বীকার করব, আমাদের ঈমানকে আরো মজবুত করব। আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে, যে কোনো মূল্যে যেভাবে ক্ষমা চাওয়া প্রয়োজন আল্লাহ তাআলার কাছে, সেভাবে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা ক্ষমা নিব। সম্মানিত মুসলিম, ইস্তিগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। ইস্তিগফার অর্থের অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। তওবা অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া, আল্লাহ তাআলার কাছে, আর আল্লাহর দিকে যখন সম্পৃক্ত হয় তওবা শব্দটা, তখন তওবা কবুল করা অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মুহাম্মদ দিনে 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। অপর বর্ণনা রয়েছে আগার আল মুসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু লা ইয়াওয়ানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মুহাম্মদ, আমি রাসূল, আমার অন্তরের উপরেও মরীচিকা পড়ে, আমার অন্তরেও মরীচিকা পড়ে, এজন্যই আমি প্রত্যেক দিন 100 বার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যার আগের পাপ পরের পাপ সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে শয়তান এবং একটা করে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ওই শয়তান মানুষকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে এবং ওই ফেরেশতা, যে ফেরেশতাকে আল্লাহ তাআলা নিয়োজিত রেখেছেন, তাকে সে মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে। প্রত্যেকটা ব্যক্তির সাথে আছে, প্রত্যেকটা মানুষের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, আপনার সাথেও কি আছে? রাসূল বললেন যে হ্যাঁ, আমার সাথেও আছে। আপনাকে কি প্ররোচনা দেয় শয়তান? রাসূল বললেন যে না, আমার সাথে যে শয়তান ছিল তাকে আমার অনুগত বানিয়ে দেওয়া হয়েছে। তো যেই শয়তানকে রাসূলের সাথে রাখা হয়েছিল, রাসূলের অনুগত করে দেওয়া হয়েছে, সেই রাসূলের প্রতিও যদি, সেই রাসূলের অন্তরের উপরে যদি মরীচিকা দানা বাঁধে, মরীচিকা জমে যায়, তাহলে আপনি আমি কোন অবস্থায় রয়েছি? মরীচিকার পড়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারের অধিক 100 বার পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনার আমার অবস্থা তাহলে কি? আপনাকে আমাকে আরো কত বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে? আপনি একটু হিসাব করুন, একটু চিন্তা করুন। সম্মানিত মুসলিম, সময় পার হয়ে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, কেননা আমি দিনে আল্লাহ তাআলার কাছে 100 বার করে ক্ষমা প্রার্থনা করি। সম্মানিত মুসলিম, পৃথিবীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলছে, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। আপনাকে আমাকে ক্ষমা চাইতে হবে। আপনি আমল করছেন ঠিক আছে, কিন্তু আপনার কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করতে হবে, না হলে আপনার পাপ ক্ষমা হবে না। যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চান, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিনরা, যারা ঈমান এনেছো, আল্লাহর প্রতি বিশ্বাস করেছো, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও একনিষ্ঠভাবে। যেই ক্ষমা চাওয়ার ভিতরে কোনো প্রকার খাদ থাকবে না, কোনো প্রকার সংশয় থাকবে না। কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো। সম্মানিত মুসলিমবৃন্দ, আপনি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা আজ পর্যন্ত, আজ যে 15 রমাদান পার হয়ে 16 রমাদানে পদার্পণ করেছি, ক্ষমা কি আল্লাহর কাছে চেয়েছি? আল্লাহর কাছে কি প্রার্থনা করেছি? আল্লাহকে কি বলেছি, আল্লাহ আমি অনেকের গীবত করেছি, আমি অনেকের সম্পদ নষ্ট করেছি, আমি অনেকের মানহানি করেছি,
হে আল্লাহ, আমি আপনার নাফরমানি করেছি, আমি অনেক অন্যায় কাজে, হারাম কাজে লিপ্ত হয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কথা কি বলেছেন? বলা কি হয়েছে? দুনিয়ার ব্যস্ততা নিয়ে আমি আপনি পড়ে আছি, আপনাকে আমাকে ক্ষমা চাইতে হবে যে কোনো মূল্যে। যদি ক্ষমা না নিতে পারেন এই রমাদান মাসে, তাহলে আপনার চাইতে হতভাগা আর কেউ নেই। চলুন, কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি, তোমরা দিনে রাত্রে পাপ করতেই থাকো, পাপ করতেই থাকো, ভুল করতেই থাকো, ভুল করতেই থাকো দিনে এবং রাত্রে। দিনেও পাপ করো, রাত্রেও পাপ করো, পাপ করতেই থাকো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ানা আগফিরু যুনুবা জামিয়া, আমি তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেই। ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও। আগফিরু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার হাত এতটা লম্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে জানাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সেই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন, লাউলাম তুযনিবু, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি পাপ না করতে, তোমরা যদি গুনাহ না করতে, লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবী থেকে উঠিয়ে নিতেন। ওয়ালা জাআ বিকওমিন, আল্লাহ তাআলা এমন এক সম্প্রদায়কে প্রেরণ করতেন, পাঠাতেন, ইউযনিবুনা, যেই সম্প্রদায় পাপ করত, ওয়া ইস্তাগফিরুনাল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা করত, ফায়াগফিরু লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। সম্মানিত উপস্থিতি, মানুষ সৃষ্টির যেগুলো রহস্য রয়েছে, উদ্দেশ্য রয়েছে, তার অন্যতম একটা উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের পাপকে ক্ষমা করে দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান হচ্ছে পাপী, ভুলকারী, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর সর্বোত্তম পাপী হচ্ছে সে যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি ক্ষমা প্রার্থনা করে, এ হচ্ছে সর্বোত্তম পাপী, ভুলকারী। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, যতগুলো উদ্দেশ্য রয়েছে, তার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের পাপকে ক্ষমা করে দিবে। কেননা ইবলিস, শয়তান, তাকে যখন বিতাড়িত করা হলো, তাকে যখন অভিশপ্ত করা হলো, তখন সে আল্লাহকে বলেছিল, আল্লাহ, আমি তোমার বান্দাদের যতদিন পর্যন্ত প্রাণ আছে, ততদিন পর্যন্ত আমি তাদেরকে বিভ্রান্ত করতে থাকবো। আপনার যে সঠিক পথ রয়েছে, এই পথ থেকে বিভ্রান্ত করতে থাকবো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ঠিক আছে, যাও, তোমাকে সবাইকে দিয়ে দিলাম, কিন্তু তুমি যতই বিভ্রান্ত করবে আমি তত বেশি ক্ষমা করে দেব। তোমার কয়টাকে তুমি বিভ্রান্ত করবে, কয়টাকে তুমি পাপ করাবে, আমি কি করব? ক্ষমা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাপের প্রসারতা এতটা বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যেই পাপই করেন না কেন, আল্লাহ তাআলা আপনাকে সেই পাপ ক্ষমা করে দিবে। কিন্তু আল্লাহ তাআলার কাছে খালিস ভাবে তওবা করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে, এই মানব জাতিকে সৃষ্টি করতে চেয়েছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলছিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাa'ilun ফিল আরদি খলিফা, যখন তিনি ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই, তখন ফেরেশতারা বলেছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি পৃথিবীতে এমন কাউকে পাঠাতে চান, সৃষ্টি করতে চান, তারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্তপাত ঘটাবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, হে আমাদের প্রতিপালক, আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করছি, পবিত্রতা বর্ণনা করছি, আমরাই তো আপনার গুণগান গাইছি, আমরাই তো আপনার ইবাদত করছি, কি প্রয়োজন? আল্লাহ তাআলা একটা কথা বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। এই আয়াত যদি একটু ভালোভাবে অনুধাবন করেন, তারা আরো এতটুকু দেখতে পাবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদের মাঝে পাপ করার সক্ষমতা দেয়নি। ফেরেশতারা কখনো পাপ করবে না, ফেরেশতারা কখনো নাফরমানি করে না। যদি নাফরমানি না থাকে, তাহলে ক্ষমা চাওয়ার বিষয়টা আসে। অপরাধ করলে, ভুল করলে ক্ষমার বিষয় আসে। অপরাধী করেনি, ক্ষমা চাইবে কি? কিন্তু আল্লাহ তাআলা যে ক্ষমাশীল, আল্লাহ তাআলা যে তওবা কবুলকারী,
আল্লাহ তাআলা যে গফুর, আল্লাহ তাআলা যে গফফার, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন, মানুষ ভুল করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। তাহলে বোঝা যাচ্ছে ফেরেশতাদের মাঝে এই গুণ নাই, মানুষের মাঝে এই গুণ রয়েছে, মানুষের মাঝে এই সক্ষমতা রয়েছে। আল্লাহ তাআলা এই জন্যই বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, শুধু এতটুকু নয়, আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই সুযোগ দিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোন বান্দা যদি রাত্রে পাপ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলায় তার হাতকে ইয়াবসুতু ইয়াদাহু বিল নাহারি লিয়াতুবা মুসিউল লাইল, আল্লাহ তাআলা তার হাতকে দিনের বেলায় প্রসারিত করে যাতে করে রাত্রে যে পাপ করেছে সে যেন দিনের বেলায় ক্ষমা চাইতে পারে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা রাত্রে বেলায় তার হাতকে প্রসারিত করে যাতে করে দিনে যে পাপ করেছে সে যেন রাত্রি বেলায় ক্ষমা চাইতে পারে। এটা কতদিন পর্যন্ত চলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা তাগরুবাশ শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হচ্ছে, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রে হাত এবং দিনে হাত, ক্ষমার হাত প্রসারিত করতেই থাকবেন যাতে করে বান্দার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে, ক্ষমা নিতে পারে। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইব। ক্ষমার মাত্রা কত বেশি হতে পারে? ক্ষমার মাত্রা কত বেশি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন? আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, কানা ফি বানি ইসরাঈল রাজুলুন, বানি ইসরাঈলে একজন ব্যক্তি ছিল, এক লোক ছিল, কাতালা 99 ইনসানান, যেই লোক 99 জন মানুষকে হত্যা করেছিল। কতজন মানুষকে? 99 জন মানুষকে হত্যা করেছিল। সুম্মা খারাজা ইয়াসআলু, অতঃপর বের হয়ে সে ক্ষমার পথ, ক্ষমা কিভাবে পেতে পারে এইটা জিজ্ঞেস করা শুরু করলো। ওকে জিজ্ঞেস করে, আমি যে 99 জন ব্যক্তিকে হত্যা করেছি, আমি কিভাবে ক্ষমা পাবো? আমার ক্ষমার পথ আছে কি নাই? এই করতে করতে ফাআতা রাহিবান, সে একজন পাদ্রীর কাছে আসলো, ধর্মযাজকের কাছে আসলো সেই তৎকালীন সময়ে। তারপরে তাকে জিজ্ঞেস করলো, হাল্লি মিন তাওবা, আমার কি কোনো তওবার পথ আছে? আমি কি আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি ক্ষমা পাবো? কি বা ক্ষমার যদি পথ থাকে তাহলে কিভাবে ক্ষমা চাইবো সে পদ্ধতি আমাকে বলে দাও। কাকে বলছে? ওই পাদ্রীকে বলছে। তখন ওই পাদ্রী জানে না, না জানে ফতোয়া দিল যে না, কোনো পথ নেই, 99 জন মানুষকে হত্যা করেছে, এরপরে এসেছে তুমি তওবার পথ খুঁজতে, বাঁচার পথ খুঁজতে। তখন যখন সে ফতোয়া দিয়ে দিল যে না, যাবে না, ফাকাতালা, সে তাকেও মেরে দিল, তাকেও হত্যা করলো। যেহেতু আমার তওবার কোনো পথ নেই, তাহলে তুমি বেঁচে থেকে কি করবে? তোমাকেও মার, তাকেও হত্যা করে দিল। এরপরে তারপরে মন মানছে না, না আমি যদি মারা যাই তাহলে আমার তো নিশ্চিত জাহান্নাম। মন মানছে না, না আল্লাহর কাছে যে কোনো মুহূর্তে ক্ষমা চাইতেই হবে। তারপরে সে যখন আবার জিজ্ঞেস করা শুরু করলো, তখন এক লোক তাকে বলল, ইতি করিয়াতা কাযা ওয়া কাযা, তুমি অমুক গ্রামে অমুকের কাছে যাও, ওখানে হয়তোবা আলেম আছে, অমুক আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করো, সে হয়তোবা তোমাকে পদ্ধতি, তওবার পথ বলে দিতে পারে। সে বের হলো, ফাআদরাকাহুল মাউত, পথিমধ্যেই মৃত্যু তাকে পেয়ে বসলো, মরণ চলে এসেছে, রাস্তায় বের হয়েছে, মরণ চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফানা বিসদরিহি নাহওয়াহা, যখন মৃত্যু চলে এসেছে রাস্তায় পথিমধ্যে, সে তার বুকটাকে যেই গ্রামের উদ্দেশ্যে বের হয়েছিল সেই গ্রামের দিকে একটু ঠেলে ধরেছে, এইরকম ভাবে। মানে সে বোঝাতে যাচ্ছে, আমি অপরাধ করেছি, আমি অপরাধে করার পরে আমি ক্ষমার পথ খুঁজছি, হে আল্লাহ আমি আপনার কাছে কি চাই? ক্ষমা চাই, ক্ষমা পেতে চাই। সে পথ খুঁজছে, সে ওই গ্রামের দিকে তার বুকটাকে ঠেলে ধরেছে। যখন ঠেলে ধরেছে, এই ঠেলে ধরার পরে সে মৃত্যুবরণ করলো। সেই জায়গাতে রহমতের ফেরেশতা এবং শাস্তির ফেরেশতা, দুই ফেরেশতা এসে সেই জায়গাতে দ্বন্দ্ব শুরু হলো। রহমতের ফেরেশতারা বলে যে না, সে ভালো কাজের দিকে বের হয়েছে, আমরা তাকে নিয়ে যাব।
আর আযাবের ফেরেশতারা বলে না, সে 100 জন ব্যক্তিকে হত্যা করেছে, সে কম পাপ করে নাই, আমরা তাকে নিয়ে যাব। তাদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা ওই গ্রামকে, যে গ্রামের দিকে বের হয়েছিল, সেই গ্রামকে বলল আনতাকাররাবি, তুমি একটু এগিয়ে আসো। আর যে গ্রাম থেকে বের হয়েছিল সেই গ্রামকে বলছে আনতাবাদি, তুমি একটু পিছনে সরে আসো। তাহলে যে গ্রামের দিকে যাচ্ছিল সেই গ্রামকে আগিয়ে আসতে বললো, আর যে গ্রামের দিকে থেকে বের হয়েছিল তাকে একটু পিছনে সরে আসতে বললো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিসু বাইনাহুমা, যেই গ্রামের দিকে যাচ্ছিল সেই গ্রাম এবং যে গ্রাম থেকে বের হয়েছে সেই দুই গ্রামের মাঝে তোমরা পরিমাপ করো, মেপে দেখো কোন দিকে বেশি রয়েছে, ভালোর দিকে না কমের দিকে। যদি নিকটে থাকে, যে গ্রামের দিকে যাচ্ছিল সেই দিকে যদি নিকটে থাকে তাহলে রহমতের ফেরেশতারা নিয়ে যাবে, আর যদি দূরে থাকে তাহলে আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। তারপরে মাপা হলো ফাওয়াজিদা শিবরান, এক বিঘত, এক বিরদা, অর্ধ হাত নিকটে পাওয়া গেল যে গ্রামের দিকে সে বের হয়েছিল। ফাগফির আল্লাহু, যে ব্যক্তি বের হয়েছিল তাকে ক্ষমা করে দেওয়া। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, এই লোক এখনো তওবা করেনি, এখনো তওবা করতে পারেনি, তওবার পথ এখনো পায়নি, কিন্তু সে মনে ইচ্ছা করেছিল সে কিভাবে তওবা করবে, তওবার পথ খুঁজছিল, কার কাছে গেলে সে ক্ষমা পাবে, ক্ষমার উপায় জানতে পারবে। এইটুকু জানার আগেই আল্লাহ তাআলা তাকে কৌশলে ক্ষমা করে দিলেন। কেননা সে অনুতপ্ত হয়েছিল, সে তার কাজের জন্য লজ্জিত হয়েছিল, সে আল্লাহকে ভয় করেছিল, এই জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। তাহলে দেখুন আল্লাহ তাআলা ক্ষমার রাস্তা কতটা প্রশস্ত, ক্ষমার হাত কতটা প্রশস্ত। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা যদি পাপ করে, আল্লাহ তাআলা তার বান্দার পাপকে ক্ষমা করে দেয়। হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন পাপ করে, পাপ করার পর বলে রব্বি আযনাবতু যামবান, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি, ফাগফিরলি যামবি, আপনি আমার পাপকে ক্ষমা করে দেন। যখন আল্লাহ তাআলার কাছে এই কথা কোনো বান্দা বলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলিমা আব্দি, আমার বান্দা কি জানে, আমার বান্দা কি অবগত রয়েছে আন্নাল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছে। আমার বান্দা যে আমার কাছে ক্ষমা চাইছে, সে কি জানে তার একজন প্রতিপালক রয়েছে। ইয়াগফিরু লাহু ওয়া ইয়াখুযু বিহি, তিনি চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে, অথবা তাকে তার পাপের জন্য পাকড়াও করতে পারে, ধরতে পারে। এটা কি আমার বান্দা জানে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাগফারতু লাহু, যাও আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি আমার বান্দাকে গফরতু আব্দি, আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আবারও বলে, দিন যায় রাত যায়, সে পাপ থেকে বেঁচে থাকে, সে আবার পাপ করেছে, নতুন আর একটা পাপ করে বসেছে। এরপরে সে আবার বলে আযনামতু যামবি, আযনামতু যামবান, হে আমার প্রতিপালক আমি পাপ করে বসেছি, পাপ করেছি, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আলিমা আব্দি আন্না লাহু রাব্বান, আমার বান্দা কি জানে তার একজন প্রতিপালক রয়েছে, তিনি চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে, চাইলে তাকে ধরতে পারে, তার পাপের জন্য শাস্তি দিতে পারে। যাও আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। এরপরে আবারও সে পাপ করে, দিন যায় রাত যায়, পাপ থেকে বেঁচে থাকে, আবারও সে পাপ করে বসে শয়তানের প্ররোচনায়। তখন আবারও সে বলে আমি পাপ করেছি, আমি পাপ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা এবারও ক্ষমা করে দেয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালিয়াফআল মা ইয়াশা, সে যা ইচ্ছা সে করুক, আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা ক্ষমা চাইলে আল্লাহ তাআলা সে ক্ষমাকে পছন্দ করেন, ক্ষমা চাওয়াকে পছন্দ করেন। আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন, যেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বান্দার ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, এত আনন্দিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ উল্লেখ করছেন, যে উদাহরণের ভিতরে বলতেছে লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম, আল্লাহ তাআলা তার বান্দার তওবা করার কারণে আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, যখন সে তওবা করে এত বেশি খুশি হন তোমাদের ওই ব্যক্তির চাইতেও, যে ব্যক্তি কানা রাহিলাতুহু বিআরদিন ফালাতিন, যে ব্যক্তি তার বাহন নিয়ে মরুভূমিতে সফর করছে,
মরুভূমিতে রয়েছে। ফানফালাতাত মিনহু, তার থেকে তার বাহন ছুটে পালিয়ে যায়, তার থেকে তার বাহন ছুটে পালিয়ে যায়। ওয়া আলাইহা তুআমুহু ওয়া শারাবুহু, আর তার বাহনের উপরে রয়েছে তার খাদ্য পানীয়। মরুভূমিতে সফর করছে, আমরা জানি যে মরুভূমি সেই সময় ছিল হচ্ছে উট, উট মরুভূমির জাহাজ ছিল, এবং সফর করতে করতে কখনো 1 মাস সময় লাগতো, কখনো 1 সপ্তাহ লাগতো, কখনো 10 দিন লাগতো, 15 দিন লাগতো। আর এই খাবার টাবার তারা বহন করতো কিসের উপর দিয়ে? ওই বাহনের উপর তারা নিয়ে গিয়ে এগুলো কি করতো? বহন করতো। এত লম্বা সময় মরুভূমিতে পানি পাওয়া যায় না, মরুভূমিতে তো খাবার পাওয়া যায় না। যে খাবার নিয়ে যায়, কতদিনের সফর সেই উপর টার্গেট করে তারা খাবার সাথে করে কি করে বের হয়। তো যে ব্যক্তি মরুভূমিতে সফর করছে, সফর করতে করতে তার বাহন তার থেকে ছুটে পালিয়ে গেছে, এবং সেই বাহনের উপর তার রয়েছে খাবার এবং পানি, যেটা সে পান করবে, যে খাবার খেয়ে সে বাঁচবে, সেটা তার বাহনের উপর রয়েছে। তার বাহন এই দুইটাকে নিয়ে ছুটে পালিয়ে গেছে। এই ব্যক্তি ফাআইসা মিনহা, সে তার থেকে নিরাশ হয়ে যায়, মনে হয় আর আমি তাকে পাবো না। মরুভূমি থেকে কোথায়? সে তো ছুটে পালিয়ে গেছে। ফাআতা শাজারাতান, সে একটা গাছের কাছে আসলো। ফাস্তাজা, সে শুয়ে গাছের ছায়ার নিচে শুয়ে সে কি করলো? শুয়ে পড়লো। কেননা সে তো বুঝে ফেলেছে আমার মরণ ছাড়ার কোনো উপায় নেই। কেননা এই মরুভূমিতে কোনো পানি নেই, কোনো খাবারও নেই, এবং কেউ তো এভাবে সফরও করে না, তাহলে আমার আর কোনো বাঁচার পথ নেই। গাছের নিচে এসে কি করেছে? শুয়ে পড়েছে। হঠাৎ তার ঘুম ভেঙে দেখছে যে ইয হুয়া বিহা কায়িমাতুন ইনদাহু, সে তার বাহন তার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে দেখছে তার বাহন তার পাশে দাঁড়িয়ে আছে। ফাআখাযা লিজামাহা, সে তার লাগাম ধরে সে খুশিতে আত্মহারা হয়ে সে এই কথা বলে, আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ তুমি আমার বান্দা, ওয়া আনা রাব্বুকা, আমি তোমার রব। আখতা মিন শিদ্দাতিল ফারহি, সে ভুল করেছে আনন্দে আত্মহারা হয়ে। কেননা সে আশা ছেড়ে দিয়েছিল যে সে আর বাঁচবে না, সে জীবনের আশা শেষ, আমি আর বাঁচবো না। ঠিক ঘুম ভেঙে দেখছে তার পাশে কি আছে? তার বাহন দাঁড়িয়ে আছে, তার বাহন তার পাশে দাঁড়িয়ে আছে। সে ভুল করে বলছে, হে আল্লাহ আপনি আমার বান্দা আর আমি আপনার রব। এই কথা সে ভুলে বলে ফেলেছে। দেখেন, এই ব্যক্তি, যে ব্যক্তি জীবনে আশা ছেড়ে দিয়েছিল, তারপরে জীবন পাচ্ছে, বাঁচার সুযোগ পাচ্ছে, এই ব্যক্তি যতটুকু খুশি না হয়, এই ব্যক্তি চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা তওবা করার সময় তার চাইতে বেশি খুশি হন। আল্লাহ তাআলা সেই কথাই হাদিসের মধ্যে বলছেন। কিন্তু আমি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইছি না, ক্ষমা চাইতে পারছি না, ক্ষমা চাইতে যাচ্ছি না। কেন আমরা ক্ষমা চাইবো না? যে আল্লাহ জীবনের আশা ছেড়ে দেওয়া ব্যক্তি চাইতে জীবন পাওয়ার পরে যত খুশি হয়, তার চাইতে বেশি যে আল্লাহ তাআলা আমার আপনার তওবার জন্য বেশি খুশি হয়, তাহলে কেন আমি আপনি আল্লাহর কাছে তওবা করছি না? কেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছি না? আল্লাহ তো ক্ষমা করবেন বলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে নেমে আসেন। আনজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফিস সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ তাআলা প্রতি রাত্রে দুনিয়ার আসমানে যখন 1/3 অবশিষ্ট থাকে, তখন দুনিয়ার আসমানে নেমে আসে। নেমে আসার পরে বলে, মাইয়াদউনি ফাউজিবা লাহ, কে আমাকে ডাকছো আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি, কে আমার কাছে চাচ্ছো, ফাউতিহু, আমি তাকে তা প্রদান করব। মাইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করছো, ক্ষমা চাচ্ছো, ফাউগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। যে আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য, আমাকে ক্ষমা করার জন্য নিচের আসমানের 1/3 যখন অবশিষ্ট থাকে, তখন তিনি নেমে আসেন, তারপরও ক্ষমা চাচ্ছি না। আল্লাহর কাছে ক্ষমা চাইতে এত কার্পণ্য? আল্লাহ তাআলা আপনি কত বেশি পাপ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটা দেখবেন না। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত হয়ে রয়েছেন। এজন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি যতবার আমাকে ডাকবে আশা রেখে ক্ষমা, গফরতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব,
ওয়ালা উবালি, আমি পরোয়া করি না, আলা মা কানা ফিকা, তুমি কত বড় পাপী, তুমি কত পাপ করেছো, তোমার কত পাপ হয়েছে এটা আমি দেখবো না। তুমি যতবার আমার কাছে আশা নিয়ে আমার কাছে ডাকবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি ততবার আমি তোমাকে ক্ষমা করে দেব। তাহলে কেন আমি আপনি এখনো ক্ষমা থেকে গাফিল রয়েছি? আল্লাহর প্রার্থনা, আল্লাহকে ডাকার থেকে গাফিল রয়েছি। শুধু এতটুকু নয়, আল্লাহ তাআলা আদম সন্তানকে ডেকে বলছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ বালাগাত যুনুবুকা আনাস সামা, হে আদম সন্তান, তোমার পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না, আমি কাউকে পরোয়া করি না, আমি তোমাকেও পরোয়া করি না, তুমি কত পাপ করেছো, তুমি কত বড় পাপী, এটা আমি পরোয়া করি না। তোমার পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তবুও আমি তোমাকে ক্ষমা করে দেব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে দুনিয়া সমপরিমাণ পাপ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হও, সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইআ, এবং সেই পাপের মাঝে যদি শিরক না থাকে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তাহলে আমি তোমাকে দুনিয়া সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। শিরক যদি না করো, তাহলে দুনিয়া সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার কাছে উপস্থিত হব। তাহলে যে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করতেই থাকবেন, যতই পাপ করেন না কেন তবুও ক্ষমা করবেন, তাহলে কেন আমি আপনি এখনো ক্ষমা চাইছে না? কেন, কিসের লজ্জা? অথচ আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছো, নিজেদের প্রতি অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হতে আল্লাহ আপনাকে আমাকে নিষেধ করছেন। তারপরে আমি আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি না, ক্ষমা চাইতে পারছি না, এটা আমার আপনার ব্যর্থতা। কেন আমি আপনি ক্ষমা চাইবো না? শুধু এতটুকু না, এক হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ব্যক্তি আল্লাহর নামে কসম করে বলল, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, অমুক ব্যক্তিকে ক্ষমা করবে না। আল্লাহ তাআলা যখন এই কথা শুনলেন, তখন আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, কে আমার উপর কসম করে বলছে আমি অমুককে ক্ষমা করব না? পৃথিবীতে কোন ব্যক্তি এত বড় পাপী যে ব্যক্তি আমার নামে কসম করে বলছে আমি অমুক ব্যক্তিকে ক্ষমা করব না? বলতেছে, আন্নী লা আগফিরু লি ফুলানিন ফাইন্নী কদ গফারতু লি ফুলানিন, যাও আমি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম, এবং যে ব্যক্তি আমার নামে কসম করে বলছে আমি তাকে ক্ষমা করব না, যাও আমি তোমার সমস্ত আমলকে নষ্ট করে দিলাম, আমি তোমার সমস্ত আমলকে নষ্ট করে দিলাম। এক ব্যক্তির পাপ দেখে বলছে এত পাপ করছে, যে ব্যক্তিকে দেখে মনে হচ্ছে যে সে আর কি করবে না, আল্লাহর কাছে কখনো ক্ষমা পাওয়ার যোগ্য না, তখন সে কসম করে বলছে, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে বা ওই ব্যক্তিকে কখনোই ক্ষমা করবে না, তুমি যত পাপ করছো। আল্লাহ তাআলা তখন বলছে, কোন ব্যক্তি রয়েছে যে ব্যক্তি আমার নামে কসম করে বলে যে আমি তাকে ক্ষমা করব না? যাও আমি ওই ব্যক্তিকে ক্ষমা করলাম, এবং তোমার যত আমল রয়েছে তোমার সমস্ত আমলকে আমি নষ্ট করে দিলাম। কেননা আমার ক্ষমা কত বেশি সেটা সম্পর্কে তুমি না জেনে তুমি কেন আমার নামে কসম করে বললে, তোমার সমস্ত আমল আমি ধ্বংস করে দিলাম। আল্লাহ তাআলার ক্ষমা এত বেশি। সম্মানিত মুসলিম, আমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, এবং ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। এজন্য আমরা যদি তওবা করি, তাহলে তওবা কবুলের বেশ কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো আমাদেরকে আগে জানতে হবে। প্রথম যে শর্তটি, সেটি হচ্ছে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, এবং যে পাপ করেছেন সে পাপ আর করবেন না, এই জন্য আপনাকে কি করতে হবে, সে পাপ থেকে আপনাকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। 3 নাম্বার, যে পাপ করেছেন সেই পাপের জন্য আপনাকে লজ্জিত হতে হবে। 4 নাম্বার,
4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ওই পাপ আপনি আর পুনরাবৃত্তি করবেন না, সেটার প্রতি আপনাকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আর 5 নম্বর যে বিষয়টি, যদি কারো সম্পদ আত্মসাৎ করে থাকেন তাহলে সেটাকে তাকে ফিরিয়ে দিতে হবে। যদি এটা মানুষের সাথে সম্পৃক্ত হয় তাহলে সেই সম্পদ তার কাছে কি করতে হবে? ফিরিয়ে দিতে হবে। এখন প্রশ্ন আসছে, যদি আমি পাপ করেছি 1 বছর আগে একটা, আবার 1 বছর পরে আরেকটা, আমি আবার ওই একই পাপ করেছি, তাহলে কি আমার জন্য ক্ষমা হবে না? আমাকে কি, আমি তো তখন দৃঢ় প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আর ওই পাপ করব না, কিন্তু আবার যে পাপ করেছেন এটার জন্য কি হবে? ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই প্রশ্নের সুন্দর একটা উত্তর দিয়েছেন যে আপনি যে পাপ করেছেন এই পাপের জন্য ক্ষমা চাইবেন। ওই পাপ চলে গেছে, ওই পাপের ক্ষমা আপনি চেয়ে নিয়েছেন। আপনি এখন করে নতুন করে যে পাপ করেছেন সে পাপের জন্য আপনাকে এখন ক্ষমা চাইতে হবে। এই আপনার গত হয়েছে, ক্ষমা চেয়েছেন কান্নাকাটি করে, ওই পাপটা ওই পাপের জন্য ক্ষমা চেয়েছেন, কিন্তু আবার যে নতুন করে পাপ করেছেন এই পাপের জন্য আপনাকে এখন ক্ষমা চাইতে হবে। অবশ্যই এটা মাথায় রাখবেন এবং কখনোই আপনি নিরাশ হয়ে যাবেন না। আপনি পাপ করেছেন ক্ষমা চান, পাপ করছেন ক্ষমা চান, কেন? আল্লাহ তো বলছে তুমি যতবার আমার কাছে আশা নিয়ে ক্ষমা চাইবে আমি ততবার তোমাকে ক্ষমা করে দিব। সম্মানিত মুসলিম, অবশ্যই আমরা এই রমাদান মাসে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, কেননা আমরা শুরুতেই বলেছি ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির। একজন আহ্বান করে ডাক দিয়ে বলে কল্যাণকর কাজে অগ্রসর হও, খারাপ কাজ থেকে বিরত থাকো। আর আল্লাহ বলছে ওয়ালিল্লাহি মুতাকাউন নাস, আল্লাহ তাআলা এই রমাদান মাসে বেশি বেশি ক্ষমা করে। এটা প্রত্যেক রাত্রিতে হয়ে থাকে, রমাদান মাসে কেন আমি আপনি ক্ষমা নিতে পারছি না? অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। 2 নম্বর যে বিষয়, সে বিষয়টি হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে, মানে সম্মানিত রাত্রি। কেন সম্মানিত রাত্রি হলো কেউ বলতে পারবেন? সম্মানিত রাত্রি কেন বলা হচ্ছে, লাইলাতুল কদর বলা হচ্ছে কেন? হ্যাঁ, রমাদান মাসে আমরা সবচেয়ে যেটা প্রতি গুরুত্ব দিই সেটা হচ্ছে কোরআন মাজিদের উপর, কোরআন মাজিদ তেলাওয়াতের উপর। তো কোরআন মাজিদ এমন একটি গ্রন্থ, এমন একটি বিষয় যার সাথে লেগেছে সেটাই সম্মানিত হয়েছে। একটু আপনাকে বলি, যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানী হচ্ছে কে? জিবরিল আলাইহিস সালাম, এবং তার নাম কি? রূহুল কুদুস, পবিত্র আত্মা। আল্লাহ তাআলা যেটা বলেছেন। কেন সম্মানিত হলো? কেননা সে কোরআন নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। এজন্য সমস্ত পৃথিবীর যত ফেরেশতা রয়েছে তাদের মধ্যে সবচেয়ে সম্মানী হয়েছে। যে ব্যক্তির উপর নাজিল হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদ, তার প্রতি নাজিল হওয়ার কারণে তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে পরিগণিত হয়েছেন। যে মাসে নাজিল হয়েছে সে মাস হচ্ছে রমাদান, এইজন্য অন্যান্য মাসের চাইতে রমাদান মাস সর্বশ্রেষ্ঠ মাস। যে রাত্রিতে নাজিল হয়েছে সেই রাত্রি অন্যান্য পৃথিবীর 12 মাসের যত রাত্রি রয়েছে তার চাইতে সবচেয়ে সম্মানিত হয়েছে। আর এই জন্য বলা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর মহিমান্বিত মাস, সম্মানিত রজনী। তাহলে এই রাত্রি, যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, সেই রাত্রিতে যদি কেউ একদিন ইবাদত করে, কেউ একদিন, তাহলে প্রায় 84 বছরের অধিক ইবাদত করে যতটুকু সওয়াব পাবেন তার চাইতে অধিক সওয়াব আপনি পাবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহি বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আমি তা নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর কি? সেটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস আপনি ইবাদত করে যেই সওয়াব পাবেন অতটুকুতে সীমাবদ্ধ নয়, তার চাইতে বেশি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই রাত্রিতে ফেরেশতা এবং পবিত্র আত্মা জিবরিল নেমে আসে পৃথিবীতে। নেমে আসার পরে সে মানুষকে দেখে কে কি করতেছে। এরপরে বলছে ফজর পর্যন্ত মানুষ যারা লাইলাতুল কদরে ইবাদত করে তাদের প্রতি সাকিনা, তাদের প্রতি রহমত, তাদের প্রতি শান্তি বর্ষণ হতে থাকে, বর্ষিত হতে থাকে। লাইলাতুল কদর
লাইলাতুল কদর কোন রাত্রিতে কখন আমরা পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাওয়ারু লাইলাতুল কদরি ফিল বিদরি মিন আশরিল আখির রমাদান। বলছে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো শেষ দশকের বেজর রাত্রিগুলোতে, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদরকে তোমরা অন্বেষণ করো। 21, 23, 25, 27, 29 এই কয়টা রাত্রিতে যদি আমরা ইবাদত করি, আপনি বুঝতে পারেন আর না পারেন, আপনি লাইলাতুল কদরের যে সওয়াব, সেই সওয়াব আপনি পেয়ে যাবেন। সেই লাইলাতুল কদর আপনি 10 টাকা দান করেন, তাহলে আপনি 84 বছর যেই দান করে যে সওয়াবটা পাবেন প্রতিদিন, ওই একদিনে দান করে কত টাকা পাবেন। এরপরে ওই দিনে যদি আপনি 2 টাকার সালাত আদায় করেন, 84 বছর 2 টাকার সালাত আদায় করে আপনি যে সওয়াব পাবেন, ওই রাতে 2 টাকার সালাত আদায় করে তার চাইতে বেশি পাবেন। অবশ্যই ওই রাতে যতগুলো জিকির আজকার করবেন, যত আমল করবেন, 84 বছরের চাইতে কি হবে? বেশি হবে, অতি উত্তম হবে। অবশ্যই লাইলাতুল কদরকে গুরুত্ব দিবেন, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, অবশ্যই এটা করবেন। এটা গেল লাইলাতুল কদর। এরপরে লাইলাতুল কদর যদি কেউ পায়, লাইলাতুল কদরের সম্পর্কে আমরা কি বলবো? এই সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা যদি জানতে পারি লাইলাতুল কদর পেয়ে গেছি, তাহলে আমরা কি বলে আল্লাহর কাছে ডাকবো, কি বলে দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দোয়া শিখিয়ে দিলেন। আয়েশা, তাকুলিনা, তুমি বলবে, ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুবুন, আপনি হচ্ছেন ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন, ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আননি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। কিছুক্ষণ আগে বলছিলাম আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন, ক্ষমা করাকে পছন্দ করেন, তওবা করলে আল্লাহ খুশি হয়। এই দোয়াটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরে শিখিয়ে দিয়েছেন। লাইলাতুল কদরে অবশ্যই আমরা এই দোয়াটা পাঠ করব এবং বলবো। এরপরে আসে ইতিকাফ। ইতিকাফ লাইলাতুল রমাদান মাসে যে যতগুলো ইবাদত রয়েছে তার মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে ইতিকাফ। ইতিকাফের ফজিলত সম্পর্কে বেশি কিছু হাদিস আসে নাই, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে প্রত্যেক বছরেই ইতিকাফ করতেন। ইতিকাফ যারা করে তাদের যেগুলো পাওয়া, সে লাইলাতুল কদর পায়। কেননা মসজিদে এসে সে কি করে? রাত্রি জেগে ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে। এখানে দুনিয়াবি আলাপ আলোচনা হয় না, দুনিয়াবি আলাপ আলোচনা হয় না, সে ইবাদতের মধ্যে মগ্ন থাকে। তার এই 10 দিন আল্লাহ তাআলাকে ডাকতে, জিকির আজকারে, কোরআন তেলাওয়াতে এবং ক্ষমা চাইতে চাইতে ইবাদত করতে করতে পার হয়ে যায়। এজন্য ইতিকাফে বাড়িতে থাকলে হয়তো বা এই সুযোগটা আপনার হবে না, কিন্তু মসজিদে থাকলে এই সুযোগটা আপনার জন্য হবে। যদি না হয় মসজিদে আছেন, মসজিদে থাকলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল হতে থাকবে, সেই সবটুকু আপনি কি করবেন? পাবেন, সেই রহমতটুকু আপনি আল্লাহ তাআলার কাছ থেকে পাবেন। তবে হ্যাঁ, ইতিকাফ কখন প্রবেশ করবেন? 20 রমাদানের দিবাগত রাত্রিতে গিয়ে। এবং হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে মসজিদের নির্ধারিত জায়গায়, যে জায়গাতে ইতিকাফে ঢুকতেন, ঘিরে থাকতেন তার তাঁবুতে, সেই তাঁবুর ভিতরে তিনি প্রবেশ করতেন। মানে মসজিদে সারা রাত্রি ইবাদত করতেন এবং তার নির্ধারিত জায়গাতে ফজরের নামাজ পড়ে প্রবেশ করতেন, ওখান থেকে আর বের হতেন না। নামাজের সময় বের হতেন, প্রয়োজনীয় যে বিষয়গুলো ছিল তখন বের হতেন। কিন্তু ইতিকাফে যারা থাকবে অবশ্যই মাথায় রাখবে, এটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য। বাইরে বিনা কারণে সে বাইরে বের, মানে একবারে জরুরত, প্রসাব, পায়খানা, গোসল, এছাড়া সে মসজিদ থেকে বাইরে বের হবে না। দুনিয়াবি গল্প কারোর সাথে করবে না, কেননা সে মসজিদে এসেছে ইবাদত করতে। যদি ইবাদত করতে এসে ইবাদত না হয়, যদি দুনিয়াবি আলোচনা, আরেকজনের নামে গীবত, অন্য বিষয় নিয়ে যদি আলোচনা বেশি হয়, তাহলে সেটা ইতিকাফ হলো না, বরঞ্চ পাপের আড্ডাখানা হয়ে গেল। অবশ্যই এটা খেয়াল রাখবেন। আর একাকী থাকলে ইবাদতটা বেশি হয়, মনোযোগটা বেশি থাকে। যখন একসাথে অনেকগুলো হয় তখন দেখা যায় যে গল্পগুজব বেশি হয়ে যায়, না, গল্পগুজব করবেন না। আসছেন, হ্যাঁ, আরেকজনের কাছে কোরআন মাজিদ ধরাধরি করেন, এই সূরাটা কি আপনি মুখস্থ করেছেন? করেছি। আপনি আমাকে শোনান, আমি আপনাকে শোনাই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচাইতে দানশীল, এবং রমাদান মাসে তার দানশীলতা বেড়ে যেত। এবং শেষ দশক যখন প্রবেশ করত, তখন প্রবাহিত যে বাতাস রয়েছে, এর চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা আরো বৃদ্ধি পেত। এবং রমাদান মাস যখন শেষ দশক পৌঁছে যেত, জিবরাইল আলাইহিস সালাম তার সাথে কোরআনকে শোনাশুনি করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে শোনাতো, জিবরিল রাসূলকে শোনাতো।
এভাবে কোরআন তারা পরস্পরে শোনাশুনি করতো। এবং রমাদানের শেষ দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান করতেন। এমনকি হাদিসের মধ্যে এভাবে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে যদি উহুদ পরিমাণ স্বর্ণ থাকে এবং আমি খুশি হব সেটা 3 দিন 3 রাত অতিবাহিত হওয়ার পূর্বে সেটাকে আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। 3 দিন অতিবাহিত হওয়ার আগে সেটাকে কি করে দেওয়া? দান করে দেওয়া। সম্মানিত মুসল্লিবৃন্দ, যারা বিত্তবান ব্যক্তি রয়েছেন অবশ্যই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করবেন। এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে এত বেশি দান করতেন যে তার দানের ঘরে যাই থাকতেন তাই দিতেন। আর ইতিকাফের যে বিষয় বলতে গিয়ে যেটা লাইনচ্যুত হয়ে গেছি, সেটা হচ্ছে যে ইতিকাফ করতে গেলে আপনি বাইরে বের হতে পারবেন না, অবশ্যই এটা খেয়াল রাখবেন। যেটা বললাম, প্রসাব পায়খানা ছাড়া দুনিয়াবি গল্প করতে পারবেন না, প্রয়োজনে আপনি বাড়ি যেতে পারবেন না। তবে হ্যাঁ, বাড়ি যদি কাছে হয় খাবার খাওয়ার জন্য আপনি বাড়ি যেতে পারবেন, তবে বাড়ি যেতে গিয়ে আপনি কারোর সাথে গল্প করতে পারবেন না, গিয়ে আবার মসজিদে নির্ধারিত জায়গায় আপনাকে চলে আসতে হবে। অবশ্যই ইতিকাফে ঢুকেছেন ইবাদত করার জন্য, এই ইবাদতের জন্যই হয়, অন্য কোনো বিষয়ের জন্য এখানে না প্রবেশ করে। অবশ্যই এটার সাথে আমরা খেয়াল রাখবো। পরিশেষে আপনাদের প্রতি আহ্বান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে মানুষের মধ্য থেকে সবচেয়ে খারাপ নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দিয়েছে, আল্লাহ তাআলা তাকে কিছু দিয়েছে কিন্তু সে অপরকে দেয় না, সে আরেকজনকে কি করে না, দেয় না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দান করতে বলছে, আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছে সেই সম্পদ আরেকজনকে দিতে বলছেন। যদি না দেন তাহলে আপনি হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ, সবচাইতে খারাপ মানুষ, সবচাইতে ইতর মানুষ, সবচাইতে ঘৃণিত মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় যারা ফকির মিসকিন রয়েছে, এই যে আমাদের একজন নও-মুসলিম এখানে এসেছেন, তিনি আপনাদের কাছে সাহায্য চেয়েছেন, অবশ্যই তাকে সাহায্য করবেন। এবং আমাদের মাদ্রাসা নির্মাণের কাজ চলতেছে, অবশ্যই রমাদান মাসের যে ফজিলত, যে মর্যাদা এবং সর্বোত্তম দান রমাদান মাসের দান, অবশ্যই এটাতে অংশগ্রহণ করবেন। 2 জন ব্যক্তি মাদ্রাসায় দান করেছেন, একজন 1 লক্ষ টাকা এবং একজন 2 লক্ষ টাকা। তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের এই দানকে কবুল করে নেন। এবং সেই সাথে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, নির্মাণ কাজের জন্য আমাদের বিল্ডিং ভেঙে গেছে, আর একটা রয়েছে, হয়তো ঈদের আগে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই বিল্ডিং নির্মাণের জন্য অবশ্যই আপনি আপনার দানের হাতকে প্রসারিত করুন, অবশ্যই দিবেন। এবং মাদ্রাসায় আরেকটা ফান্ড রয়েছে, সেটা হচ্ছে গোরাবা ফান্ড। আমাদের এখানে আপনারা জানেন যে এখানে যারা ছাত্র রয়েছে, অর্ধেকের বেশি ছাত্র এখানে হাফ বেতন দিয়ে খাওয়া দাওয়া করে এবং প্রায় 13 জন ছাত্রের মতো এখানে ফ্রি আছে। অবশ্যই আপনাদের জাকাতের টাকা ফকির মিসকিন হিসেবে ওই ছাত্রদের যারা রয়েছে, তারা দরিদ্র হিসেবে ওই ফান্ডে অবশ্যই দিয়ে যাবেন, কেননা তারা ওই টাকার হকদার, ওই জাকাতের হকদার, তারা এটা পাওয়ার যোগ্য। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, দিবেন। এবং আল্লাহ তাআলা যেন আপনাদের বেশি দান করার, আমাদের বেশি দান করা। আরেকটা বিষয় যে ক্ষমা প্রার্থনা করা, অবশ্যই এটা আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। রমাদান মাস শেষ হওয়ার আগে প্রতি রাত্রে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। যদি ক্ষমা নিতে না পারেন, আপনারা আমার চেয়ে হতভাগা আর পৃথিবীতে কেউ নেই, আপনার চেয়ে হতভাগা আর পৃথিবীতে কেউ নেই। এবং এই তওবা কবুলের রাস্তা কতদিন পর্যন্ত থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত না সে তার মৃত্যু তার কণ্ঠনালীতে না আসছে, মৃত্যুর আগ পর্যন্ত তার জন্য তওবার দরজা খোলা রয়েছে। যদি মৃত্যু চলে এসেছে, মৃত্যু আপনার গলা পর্যন্ত চলে এসেছে, তখন আপনি চিন্তা করেন, তওবা করলে সেই তওবার কাজে আসে না, তার আগেই তওবা করতে হবে। কখন মারা যাবেন সেটা কেউ জানি না। অতএব আসুন তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহর কাছে ক্ষমা চাইতে তো আমাদের আর কোনো দ্বিধা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা আমাদের পাপসমূহ মাফ করে দিন, আল্লাহ তাআলা আমাদের নেক আমলগুলোকে কবুল করে নেন, আমাদের সিয়ামগুলোকে। এবং যারা লাইলাতুল কদরে ইবাদত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরে রাতে জেগে ইবাদত করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের পাপ ক্ষমা করে দেওয়া হবে। অবশ্যই আমরা লাইলাতুল কদরকে স্বাগত জানাবো, লাইলাতুল কদরের রাত্রিতে জেগে আমরা ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।